আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে পবিত্র বুধবার। আজকের দিনে আপনি এই 9টি দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। এবং এই 9টি দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই 9টি দোয়া পাঠ করে আমল করতেন। সম্মানিত ভিউয়ার্স, দোয়াগুলি অতি মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ দোয়া। তাই আমি আশা করছি যারা আল্লাহকে ভালোবাসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন ও মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যেতে চান, তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, ইহকালীন জীবনের সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমানদের প্রধান লক্ষ্য। আর জান্নাত লাভ করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী শিরিক ও বিদআত মুক্ত আমল করা জরুরি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম কিছু গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দেব, যে দোয়াগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাদেরকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন এবং আপনাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন ও দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দয়ার নবী, মায়ার নবী। তিনি উম্মতদেরকে অনেক ভালোবাসতেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে অর্থাৎ আমাদেরকে এরকম কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জান্নাতের কিছু নাজ ও নিয়ামত সম্পর্কে জেনে নেব। জান্নাত যে আল্লাহ তাআলা নেককার বান্দাবান্দীদের জন্য কত সুন্দর করে প্রস্তুত করে রেখেছেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, জান্নাত যে আমি কত সুন্দর করে রেখেছি তা মানুষের কল্পনার বাইরে। দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার চক্ষু দ্বারা এই জান্নাতকে দেখা বা অনুভব করা কারো পক্ষেই সম্ভব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতকে এত সুন্দর করে বেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেককার বান্দাবান্দীদের জন্য জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জান্নাতবাসীরা সেখানে অনন্তকাল পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত পাখি রয়েছে। আল্লাহর নেককার বান্দাবান্দীরা যে পাখিটাই খেতে চাইবে সে পাখিটাই বুনা হয়ে তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এছাড়াও জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাবান্দীদের জন্য অনেক রকমের ফল গাছ রয়েছে এবং আল্লাহর নেককার বান্দাবান্দীরা যেই স্বাদে এই ফলগুলি খেতে চাইবে সেই স্বাদেই ফলগুলি তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের মধ্যে আল্লাহর নেককার বান্দাবান্দীরা থাকবে আল্লাহর মেহমানের মতো। সেখানে তাদের কোনো কষ্ট করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে সব কিছু প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এমনকি জান্নাতের মধ্যে দুধের নহর, শরবতের নহর পর্যন্ত আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে শুধু সুখ শান্তি আর সুখ শান্তি। আমরা সবাই চাই মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার জন্য। সুতরাং আমরা যদি মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াগুলি পাঠ করে আমল করতে হবে। তবেই আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এরকম ফল গাছ রয়েছে যে গাছের ছায়া যদি একটি তেজস্ব ঘোড়া 1000 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরকম অসংখ্য অগণিত গাছ জান্নাতি বান্দাবান্দীদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন জানার বিষয় হচ্ছে জান্নাতের মধ্যে জান্নাতি নেককার বান্দাবান্দীরা কতটুকু সময় পর্যন্ত থাকবে। এ বিষয়ে জানার জন্য সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মধ্যে আল্লাহর নেককার বান্দাবান্দীরা
কতটুকু সময় পর্যন্ত থাকবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়ে বললেন, মনে করো এই সম্পূর্ণ পৃথিবীটাকে সরিষার গোডাউনে পরিণত করা হয়েছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সম্পূর্ণ জায়গাটাকে সরিষার গোডাউনে পরিণত করা হয়েছে। আর আসমান থেকে আল্লাহ তাআলা একটি কবুতরকে বললেন, হে কবুতর, তুমি দুনিয়াতে যাও আর একটি সরিষার দানা আনো। কবুতরটি দুনিয়াতে আসলো এবং একটি সরিষার দানা নিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 500 বছর পরে কবুতরটিকে বললেন, হে কবুতর, তুমি আবার পুনরায় দুনিয়াতে যাও, আরও একটি সরিষার দানা আনো। কবুতরটি আল্লাহর হুকুম মতো আবার দুনিয়াতে আসলেন এবং আরও একটি সরিষার দানা নিলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 500 বছর পর পর কবুতরটি দুনিয়া থেকে একটি করে সরিষার দানা নিতে নিতে সম্পূর্ণ পৃথিবীটাকে খালি করে ফেলবে, কিন্তু আখেরাতের জীবন অর্থাৎ জান্নাতের জীবন শেষ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনন্তকাল পর্যন্ত নেককার বান্দাবান্দিরা আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তাদের মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এরকম সুন্দর জায়গা, সুখ শান্তির জায়গায় আমরা কে না যেতে চাই? আমরা সবাই চাই এরকম জায়গায় থাকার জন্য। দুনিয়াতে আমরা একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য কতই না কষ্ট করি, কতই না পরিশ্রম করি। এমনকি দুনিয়াতে আমরা এই অল্প কিছু সময় থাকার জন্য অনেক অবৈধ পন্থায় টাকা উপার্জন করি। কিন্তু আল্লাহ তাআলা যেখানে আমাদের জন্য এরকম সুখ শান্তির জায়গা, চিরশান্তির জায়গা জান্নাত রেখেছেন, সেই জান্নাতের জন্য আমরা কি করতেছি? কিছুই করতেছি না। তাই আমাদের উচিত আল্লাহর হুকুম মানার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী এই দোয়াগুলি পাঠ করে আমল করা। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 9টি মূল্যবান দোয়া শিখিয়ে দেব, যে দোয়াগুলি পাঠ করিলে মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের নিয়ামত সমূহ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। অর্থ, আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। সূরা দাহার আয়াত নং 20। সুবহানাল্লাহ। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওয়িয়া। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান অর্থাৎ জান্নাত, আর যার নেকির পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নামে। নাউযু বিল্লাহি মিন যালিক। সূরাতুল কারিয়া আয়াত নং 6 থেকে 9। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকে পবিত্র বুধবারে যে 9টি দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাদেরকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। নাম্বার 1, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়া পাঠ করবে সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন। আমিন। সুনানে আবু দাউদ হাদিস নং 5079। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে স্বয়ং জান্নাত নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জান্নাতে প্রবেশ করান। আমিন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে স্বয়ং জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আমিন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 2772। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলার নিকট জান্নাত চাওয়া ও জাহান্নাম থেকে আশ্রয় চাওয়ার দোয়াটি হচ্ছে,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করতে হবে। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে আশ্রয় দিন, আমিন। নাম্বার 3, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, কোনো ব্যক্তি যদি গুনাহ করার পর আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার তাওবা কবুলের জন্য আল্লাহ তাআলা পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা খোলা থাকবে। বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে কি কি পুরস্কার দান করেন সেই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে 2টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। এছাড়াও আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার 2টির মধ্য থেকে প্রথমটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি অধিক পরিমাণে পাঠ করবেন। আরেকটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই ইস্তেগফারটি নামাজের মধ্যে 2 সিজদার মাঝখানে যে বৈঠক রয়েছে সেই বৈঠকের মধ্যে পাঠ করবেন। এছাড়াও আরও একটি ছোট্ট ইস্তেগফার রয়েছে। ইস্তেগফারটি হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, তাকে আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। তাই আপনারা সকলে আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে দোয়াটি মুখস্থ করে নেবেন। নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে একবার দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় একবার এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বুখারী শরীফ, হাদিস নং 6306। নাম্বার 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার পাঠ করবে, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম নেকামল নিয়ে আর কোনো ব্যক্তি আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবে না। সুবহানাল্লাহ। তবে সে ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার চাইতে বেশিবার এই দোয়াটি পাঠ করে আমল করবে। মুসলিম শরীফ, হাদিস নং 2692। নাম্বার 8, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার পাঠ করতে হবে। সুনানে আবু দাউদ, হাদিস নং 5081। নাম্বার 8, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য এক হাদিসে বলা হয়েছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। এমন সময় এক লোক এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে পড়তে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 9, সম্মানিত ভিউয়ার্স, এখন যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব, এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াগুলি পাঠ করে মৃত্যুর পর বিনা হিসেবে জান্নাতে যাওয়ার এবং দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।